বন্ধুরা হাঁটতে হাঁটতে হাঁপাই গেলাম। প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার হাঁটলাম এই বালুময় সাম্রাজ্যে। শুধু বালু আর বালু। এই যে দেখতে পাচ্ছেন, প্রায় কিচ্ছু দেখা যাচ্ছে না এই দূর থেকে। আমার বাইক আছে ওই বাঁধের পাড়ে, আর ওখান থেকে হেঁটে গেছি নৌকাঘাট। মাত্র 1.5 কিলোমিটার। 1.5 কিলোমিটার হাঁটলাম চর, তারপরে নদী। নদী এই কালে সেরকম, শীতকালে সেরকম ইসে নেই, নদী খুব ছোট কিন্তু জল আছে। আপনি নৌকা ছাড়া পার হতে পারবেন না। তারপর নৌকা করে পার হয়ে ওই পারে গেলাম। ওই পারে গিয়ে অল্প একটু ঘুরে আর যায়নি, ওইদিকে আরও 2 কিলোমিটার হাঁটতে হবে, তারপরে জনবসতি। তারপরে আবার ওখানে ইসে আছে, কি যেন বলে, নদী আছে ওই পারে। তারপর নদী, তারপর আবার ওইদিকে বাঁধ আছে, তিস্তা নদী। মেকলিগঞ্জ থেকে প্রায় 4-5 কিলোমিটার। ওই চরটার নাম হলো পানিয়ার চর। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি রাজেশ রায়, আর আমার চ্যানেল হলো রাজেশ রায় ব্লগ। পানিয়ার চর থেকে শুভেচ্ছা, আমি রাজেশ রায়। তিস্তা নদীর পানিয়ার চর, এই চরে ঘুরতে আসছি। চরের লোকজন কিভাবে বসবাস করে, কিভাবে চলে এবং নদী পারাপার কত কষ্ট করে, তাদের জীবনযাত্রা কীরকম, সেটাই তুলে ধরার এই ভিডিওর মূল উদ্দেশ্য। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর আমার চ্যানেল হলো রাজেশ রায় ব্লগ। তো যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখতে থাকুন। বন্ধুরা, একা একা হাঁটছি এই মরুময় সাম্রাজ্যের মধ্যে। চারিদিকে শুধু বালু আর বালু আর গরম। চৈত্র মাসের প্রচণ্ড গরম। এই গরমের মধ্যে দিয়ে বালুর মাঝখান দিয়ে হাঁটতেছি। গন্তব্য হলো আমার ওই যে নৌকা, যেখানে নৌকা দাঁড়ায় ওইখানে ওই যে ওদিকে একটা লাল ঝান্ডা দেওয়া আছে। ওই লাল ঝান্ডার ওখানেই নৌকা। প্রত্যেক বছর ঘাট পরিবর্তন হয়। নদীর ক্ষয়কার্যের ফলে এক বছর এক জায়গায় থাকে আর এক বছর অন্য জায়গায় থাকে। তাই আমি চৌধুরী বাড়ির ঘাট থেকে 2 কিলোমিটার হাঁটতেছি। 2 কিলোমিটার হেঁটে ওখানে আমি নৌকা পাবো। ওই নৌকায় চড়ে আবার নদী পার হয়ে ওই পারে যাব, ওই মূল চরে। তো দেখা যাক আপনাদের কি কি দেখাতে পারি। এখন তো 3টা বেজে গেছে, বিকালবেলা আর কি। তো এই শেষবেলা যেতে পারবো কিনা সেটাই একটা বিষয়। কতদূর পারি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আপাতত হাঁটতেছি, আপাতত এইটুকু হেঁটেই। আমি বাইক নিয়ে আসছি মূলত, তো বাইকটা রাখছি আমি ওই চৌধুরী বাড়ির ঘাটের ওখানে। তো ওখান থেকে এখন এই যে নৌকা ধরার জন্য যাচ্ছি। নৌকা ওখানেই আছে, নৌকা ওখানেই আসে। তো ওই যে দেখতে পাচ্ছেন ওইদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না, যতদূর চোখ যায় কোনো কিচ্ছুই দেখা যাচ্ছে না। দেখুন, শুধু বালি আর বালি। আর আপাতত কোনো লোকজন নাই এই টাইমে। সময়টা একটু অসময় মনে হয়, মানে সকালবেলা আর সন্ধ্যাবেলার আগে আগে প্রচুর লোকজন থাকে নৌকা পারাপার করে। তো দেখি, আমি চেষ্টা করব ওই পারে যাওয়ার। আর ওই পারে নদী পার হয়ে আবার কতদূর যেতে পারি সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। আপাতত যাচ্ছি, দেখি। তো প্রচণ্ড গরম, এখন 3টা বাজে, আর এই গরমের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি। তো এসে গেছি, আর একটু পরেই নৌকা। দেখি বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে নৌকা আমাদের ছাড়লো। আমরা এখন নৌকায় উঠে পড়লাম। এই যে একটা স্কুলের ছাত্র, ছোট বাচ্চা, 6-7-এ পড়ে। এই যে চরের
লোকজন দেখতে পাচ্ছেন মালপত্র নিয়ে চরে বাড়ি ফিরতেছে, মানে ওখানেই ওদের বাড়ি, চরে ওরা বসবাস করে। আর এই যে এখানে একটা ছোট বাচ্চা, এই যে লোকজন, আর এই যে নৌকার ইঞ্জিন, আর এই যে নৌকা চালাচ্ছে দেখুন। তো আমরা এখন তিস্তা নদী পার হচ্ছি, তারপরে ওইদিকে যাই আবার কতদূর কি দেখাতে পারি সেটাই চেষ্টা করব, আপনারা দেখতে থাকুন। তো এই চর হলো, এই চরের অবস্থান হচ্ছে মেকলিগঞ্জ থেকে প্রায় 4 কিলোমিটারের মতো পড়ে, 4 থেকে 5 কিলোমিটার। ওই যে চলে আসছি আর একটু পরেই। মেকলিগঞ্জ থেকে আপনারা আসতে পারেন, এখন তো জয়ী ব্রিজ হয়ে গেছে। তো আমি জয়ী ব্রিজ দিয়ে আবার হলদিবাড়ির ওইদিকেও আসানো যায়। তো আমি মেকলিগঞ্জ থেকে চৌধুরীবাড়ির ঘাট হয়ে এদিকে যাচ্ছি, আমার এদিকেই সোজা, তাই আমি এদিকেই যাচ্ছি। তো আপনারা এই চরে আসতে গেলে এলাপাকড়ি হয়ে ঢুকতে পারেন, আবার জয়ী ব্রিজ হয়ে ওইদিকেও আসতে পারেন। তো আমি চরের লোকজনের জন্য নৌকা পার হওয়ার জন্য এদিকেই আসছি। আমি এসে গেলাম, নৌকা খুব ঝাঁকি দিয়ে দিল, এখনই পড়ে যেতাম। ক্যামেরা তুলতেছি। অবশেষে আমরা নেমে গেলাম। এই যে এখন বাকি যাত্রীরা নামতেছে, এই যে দেখুন একটা স্কুলের বাচ্চা এই যে যাচ্ছে, সাইকেল নামাতে পারতেছে না। এখানে স্থায়ী ঘাট নাই, অস্থায়ী ঘাট। এই যে একটা কাকা দেখতে পাচ্ছেন সোলার ঠিক করাতে নিয়ে গেছে ওইদিকে বাজারে। তো ওখানে লাইট নাই আর কি, ইলেকট্রিসিটি নাই, তাই ওরা সোলার দিয়ে লাইট চালায়, যাবতীয় সোলার দিয়েই করে ওরা, ঠিক করাতে নিয়ে গেছে। এই যে দেখুন ওটা সারাই করতে নিয়ে গেছে। আর স্থায়ী ঘাট সেরকম নাই, এক এক বছর এক এক জায়গায় ঘাট পড়ে। এখান থেকে নাকি বলে, তো বন্ধুরা এখান থেকে আরো 2 কিলোমিটার হাঁটতে হবে, তারপর জনবসতি। তাই আজকে আর আমি যাব না, ভিডিওটা দীর্ঘায়িতও করব না। তো ওখানে গেলে আমার রাত হয়ে যাবে, রাতে 7টা 8টা হয়ে যাবে একজন কাকা বলল। তাই বাই বাই বন্ধুরা, ধন্যবাদ আজকের মতো।